বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করতে। কালকে থেকে ধারাবাহিকভাবে আপনাদের পছন্দের এবং কি রিকোয়েস্টেড যে শেয়ারগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথম যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেই শেয়ারটা হলো আমরা টেকনোলজি। এটা এই ক্যাটাগরির একটা শেয়ার, এটা আইটি সেক্টরের একটা শেয়ার, খুব ভালো একটা শেয়ার বর্তমান প্রেক্ষাপটে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি আমরা একটু খেয়াল করি, এখানে 30% হলো ডিরেক্টর শেয়ার, 30%-এর আশেপাশে। গভর্নমেন্ট শেয়ার হলো নাই, 0। ইনস্টিটিউটাল শেয়ার হলো 29%, 29%, 29.15%। ফরেন শেয়ার নাই, পাবলিক শেয়ার 40.84%। যাই হোক, অন্যান্য যে ইনফরমেশনগুলি আমরা দেখতে পাচ্ছি এটা পরবর্তীতে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো অন্যান্য চার্টে। আমরা পরবর্তী চার্টে চলে যাই। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো 21 আগস্ট থেকে 2022-এর 18 সেপ্টেম্বর পর্যন্ত প্রাইসের যে ওঠানামা, কত পার্সেন্টেজ উঠলো এবং কি কত পার্সেন্টেজ নামলো, এবং কি ওপেনিং প্রাইস হাই কত উঠছিল এবং কি লো কত নামছিল দিনে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো সর্বনিম্ন নামছিল হলো 34 টাকা এবং কি সর্বোচ্চ উঠছিল 39 টাকা 20 পয়সা। আচ্ছা, ওপেনিং প্রাইস অনুসারে এখানে আমরা একটু খেয়াল করি, এইখানে খুব ক্লিয়ারলিভাবে ক্যান্ডেলগুলি বোঝা যাচ্ছে এবং কি এমএসিডির মানগুলি এমএসিডিটা বোঝা যাচ্ছে, এমএসিডির রেখাটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে এমএসিডির মানে এখানে আমাদের খুব কড়া একটা বাই সিগন্যাল দেয়, এখানে আবার ঠিক একইভাবে কড়াভাবে সেল সিগন্যাল দেয়। কিন্তু বর্তমানে শেয়ারটা বাই সিগন্যাল দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আর আমিও আপনাদের সামনে শেয়ারটা নিয়ে চলে আসলাম। যাই হোক, আমরা এখন অন্যান্য চার্টে চলে যাই। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই শেয়ারটা 2022-এর 12/7 থেকে 15/9/2022 পর্যন্ত কি পরিমাণ লেনদেন হয়েছে, কত টাকার লেনদেন হয়েছে, কয়টা শেয়ার লেনদেন হয়েছে, সেই বিষয়টা দেখানো হচ্ছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে 17/8/2022 তারিখে সর্বোচ্চ লেনদেন হয়। এখানে 17/8/2022 তারিখে সর্বোচ্চ টাকারও লেনদেন হয়, সর্বোচ্চ রেশিওর শেয়ারও লেনদেন হয় এবং কি ভলিউমও সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এই চার্টটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা চার্ট। এই চার্টটার উপরে অনেক কিছু নির্ভর করে, বা বলা হয় সব কিছুই নির্ভর করে। এখানে আমরা যদি খেয়াল করি, ইপিএসটা 2021-এর থেকে বর্তমান বছরের ইপিএসটা সামান্য একটু বেশি, যেটা খুবই পজিটিভ লক্ষণ। এছাড়া পি রেশিও স্বাভাবিকভাবে 21 সালের থেকে 22 সালে যেহেতু আমাদের ইপিএস বেশি, পি রেশিও কম থাকার কথা, এখানে বেশি দেখাচ্ছে, এটা হয়তো বা ভুল দেখাচ্ছে। নেট প্রফিট আফটার ট্যাক্স এখানে 20 এবং কি 21 সালে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে 21 সালে এটা খারাপ হয়েছে বা সামান্য একটু কম হয়েছিল। কিন্তু আমরা 2008 থেকে 2015 পর্যন্ত যদি চিন্তা করি, এটা কিন্তু ধারাবাহিকভাবে ক্রমাগত বৃদ্ধি পাইছে শেয়ারটার প্রফিট। এখানে যদি কোয়ার্টার ওয়াইজ ইপিএস চিন্তা করি, কোয়ার্টারে যদি আমরা চিন্তা করি, ফার্স্ট কোয়ার্টারে মোটামুটি ভালোই ছিল, সেকেন্ড কোয়ার্টারে এটা আরও ভালো করছে, কিন্তু থার্ড কোয়ার্টারে এটা এসে খারাপ করছে। এই শেয়ারটা থার্ড কোয়ার্টারে পজিটিভই আছে, বাট এটা আগের বারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। এখানে আমরা ডিভিডেন্ডের বিষয়টা খেয়াল করি, এই শেয়ারটা কী ডিভিডেন্ড দেয়। এই শেয়ারটা সাধারণত ক্যাশ স্টক দুইটাই দিয়ে থাকে, কোনো সময় ক্যাশ, কোনো সময় স্টক দিয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2014 পর থেকে প্রত্যেক বছরই 10% ডিভিডেন্ড দেয়, হয়তো বা কোনো সময় 5% স্টক, 5% ক্যাশ দিয়ে থাকে। এবারও হয়তো বা সেটাই দিবে। আচ্ছা, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এখানে আমরা প্রাইসের যে ব্যবধান, বৈষম্য দেখতে পাচ্ছি। এখানে এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি হলো 0.313, যেটা খুবই ভালো একটা লক্ষণ, পজিটিভ, এবং কি পয়েন্টের মধ্যে, মানে পূর্ণ সংখ্যার থেকে ছোট, যেটা বাইয়ের জন্য খুব ভালো একটা সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে বাই, মানে শেয়ারটা অলরেডি বেড়ে গেছে, বা এমএসিডি বাই সংকেত দিচ্ছে, কড়া বাই সংকেত দিচ্ছে, সেক্ষেত্রে শেয়ারটা আবার পড়ে যেতেও সময় লাগে না, বা দামটা হারাতেও সময় লাগে না, যেহেতু পয়েন্টের নিচে। অতএব এটা আমার মতে খুব ভালো একটা অবস্থানে আছে কেনার জন্য। আমরা আরএসআইয়ের মানটা যদি দেখতে পাই,
58.52, এটার আরএসআর মানটা তুলনামূলক একটু বেশি। আমরা জানি 70-এর উপরে এটা রিস্কি, কিন্তু এটা যেহেতু 70-এর উপরে না, অতএব এটা চিন্তাভাবনা করে মিডল পজিশনে আছে, আপনারা এটা চিন্তাভাবনা করে দেখতে পারেন। যাই হোক, পরবর্তী যে চারটা এটা আমরা আগে আলোচনা করছি, তারপর আপনাদের সাথে আবার একটু আলোচনা করি। এটা ক্লোজিং প্রাইস নিয়ে আলোচনা করতেছে, 3 মাসের ক্লোজিং প্রাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি 38 টাকা 80 পয়সা সর্বোচ্চ প্রাইস ছিল, এবং কি বর্তমানে যে প্রাইসটা অবস্থান করতেছে 37 টাকা 20 পয়সা। 37 টাকা 20 পয়সাটা ছিল বর্তমানে হলো সেকেন্ড হাইয়েস্ট। যাই হোক, এটা সর্বনিম্ন 30 টাকা 10 পয়সা পর্যন্ত নামে। 30 টাকা 10 পয়সায় 30 টাকা 10 পয়সায় এই শেয়ারটা সর্বনিম্ন নেমেছিল এর আগে বা 3 মাসের মধ্যে। যাই হোক, আমরা তাহলে পরবর্তী শেয়ারটাও খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার, অগ্নি সিস্টেম লিমিটেড। অগ্নি সিস্টেম লিমিটেডও আইটি সেক্টরের একটা শেয়ার, বি ক্যাটাগরি শেয়ার। অনেকে বি ক্যাটাগরির শেয়ার পছন্দ না, তারা এই শেয়ারটা অ্যাভয়েড করতে পারেন। এখানে আমরা খেয়াল করতে, এটাও খুব ভালো শেয়ার বর্তমান প্রেক্ষাপটে। আমরা একটু খেয়াল করে দেখব এবং কি অন্যান্য চার্টগুলি দেখে তারপর নিজে ডিসিশন নিব, এবং কি নিজে বিনিয়োগ করব কিনা সেটা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত। যাই হোক, আমরা এখানে একটু খেয়াল করি, ডিরেক্টের শেয়ার হলো 32%, 32.76%। গভর্নমেন্ট শেয়ার নাই, ইনস্টিটিউটাল শেয়ার হলো 10.80%। ফরেন শেয়ার নাই, পাবলিক শেয়ার 56.44%। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, পাবলিক শেয়ারটা যেহেতু বেশি, পাবলিক শেয়ারটা বেশি থাকলে এটা একটু রিস্কি হয়ে যায় সাধারণত। এটা গ্যাবলিং হওয়ার চান্স থাকে, বা গ্যাবলিং হতে এটা ইজি হয়। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে 2022-এর 21 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর 2022 পর্যন্ত প্রাইসের যেই চার্ট সেটা দেওয়া আছে। এখানে আমরা 2022-এর 21 আগস্ট তারিখে দেখতে পাচ্ছি ওপেনিং প্রাইস ছিল 23 টাকা 70 পয়সা, এবং কি 2018 সেপ্টেম্বরের 2022-এর 18 সেপ্টেম্বর এটার ওপেনিং প্রাইস ছিল হলো 23 টাকা 30 পয়সা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রাইসটা কিন্তু কমে গেছে। এই শেয়ারটা 24 টাকা এবং কি 23 টাকার মধ্যেই অবস্থান করতেছে। এটা 22 টাকাও নামছিল, 22 টাকা 2 দিন ছিল, 15 তারিখ এবং কি 14 তারিখ। এখন যে চার্টটা আমরা দেখব সেই চার্টটা হলো 12/7/2022 থেকে 15/9/2022 পর্যন্ত এই শেয়ারটা কত টাকা এবং কত ভলিউমে লেনদেন হয় সেটা আমরা একটু খেয়াল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 22/8/2022 তারিখে সবচেয়ে বেশি লেনদেন হয় এই শেয়ারটা, সর্বোচ্চ টাকার লেনদেন হয় এবং কি সর্বোচ্চ ভলিউমে এই শেয়ারটা লেনদেন হয় 22/8/2022-এ। এখানে গুরুত্বপূর্ণ একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ চার্ট। এই চার্টটায় আমরা দেখতে পাচ্ছি ইপিএস 2021-এর তুলনায় বর্তমান ইপিএস এটার ভালো, বা 2022-এর ইপিএস ভালো, যেটা খুবই পজিটিভ একটা লক্ষণ। এছাড়া আমরা এখানে থার্ড কোয়ার্টার ইপিএস বা যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের ইপিএস আমরা দেখতে পাচ্ছি। এইখানে কিছুটা নেগেটিভ বিষয় আছে। এখানে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস যা হয়েছিল, সেকেন্ড কোয়ার্টারের ইপিএস তার থেকে কমে, এবং কি থার্ড কোয়ার্টারের ইপিএসটা তার থেকেও কমে। কিন্তু এখানে আরেকটা পজিটিভ বিষয় হলো কমার মানটা কিন্তু বেশি না। প্রথম কোয়ার্টারে হয়েছে 0.30, পরের কোয়ার্টারে হয়েছে 0.27, পরের কোয়ার্টারে হয়েছে 0.21। আচ্ছা, অনেক বেশি কোনো ডিফারেন্স না, তারপরে এটা নেগেটিভ বিষয়। নেট প্রফিট আফটার ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চার্টটা, নেট প্রফিট আফটার ট্যাক্স। এই শেয়ারটা যদি লাভ না করে আপনাকে প্রফিট দিবে কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2020 সালে প্রফিট সর্বোচ্চ কম হয়, সর্বোচ্চ কম হওয়ার পর 2021 সালে এটা ঘুরে দাঁড়ায় শেয়ারটা, এবং কি 2021 সালে প্রফিট মোটামুটি ভালোই হয়। আমরা এখানে খেয়াল করতে পারছি 2004 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই শেয়ারটা ক্রমাগত আস্তে আস্তে প্রফিটটা বৃদ্ধি পায়। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এই শেয়ারটা কীরকম ডিভিডেন্ড দেয়। এই শেয়ারটা 2010 থেকে 2018 পর্যন্ত 10% করে ডিভিডেন্ড দিছে। কোনো সময় ফুল ক্যাশ কোনোবারই দেয় না, স্টক হাফ ক্যাশ অথবা ফুল স্টক দিছে। কিন্তু 2021 সালে এটা ডিভিডেন্ডের পরিমাণ অনেক কম ছিল, এটা 3 ছিল মাত্র, তাও ক্যাশ ডিভিডেন্ড।
বর্তমানে এটা আমরা ভালো কিছু আশা করতেই পারি, যেহেতু 2021 সালের থেকে এবারের ইপিএস ভালো। এই চার্টটা আমরা একটু খেয়াল করি। এই চার্টটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চার্ট। এই চার্টে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এমএসিডির মান -0.053। এখানে আমরা একটু ভালো মতো খেয়াল করি, এখানে এটা পজিটিভ হওয়ার খুব কাছাকাছি অবস্থান করতেছে। আমরা জানি পজিটিভ এমএসিডির মান পজিটিভ হলে এটা বাই সিগন্যাল দিচ্ছে, এবং কি নেগেটিভ হলে এখন পর্যন্ত সেল সিগন্যালে আছে বা সেলের ধারা অব্যাহত আছে বা কমার ধারা অব্যাহত আছে। বাই যদি এটা পজিটিভ হয় তাহলে এটা বাড়বে এবং কি এটা বাড়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ হওয়ার একটা খুব কাছাকাছি অবস্থানে আছে, অতএব এই শেয়ারটা পজিটিভ হতে বেশি সময় নেবে না। আরএসআই এর মান আমরা দেখতে পাচ্ছি হলো 51.52 মোটামুটি মিডল অবস্থানে এটা বলা যায়, কারণ 70-এর উপরে আমরা জানি এটা রিস্কি হয়ে যায় এবং কি 30-এর নিচে এটা খুব ভালো একটা পজিশন হয় শেয়ার নেওয়ার ক্ষেত্রে। এখানে আমরা আরেকটা চার্ট এখানে একটু খেয়াল করি, এটা 3 মাসের প্রাইসের যে ব্যবধান সেটা দেখানো হয়েছে। এখানে এমএসিডির চার্টটাও খুব সুন্দর মতো উপস্থাপন করা হয়েছে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখান থেকে সেল সিগন্যালটা শুরু হয় এবং কি এখান থেকে বাই সিগন্যালটা শুরু হয়। বাই সিগন্যাল শুরু হয়ে 7 সেপ্টেম্বরে এটা সেল সিগন্যাল দেয়। 7 সেপ্টেম্বরে সেল সিগন্যাল দিয়ে বর্তমানে এটা সেল সিগন্যাল অব্যাহত রাখলেও এটা বর্তমানে এটা খুব একটা ভালো পজিশনে আছে। সেল সিগন্যালটা আস্তে আস্তে কমে যাচ্ছে, শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে। আমরা খেয়াল করলে দেখতে পাবো শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে। শেয়ারটা আরেকটু আপ ট্রেন্ডে গেলেই আমরা এখানে এমএসিডির মানটা পজিটিভ পাবো এবং কি এমএসিডির মানটা পজিটিভ আসলে আমাদের বাই সিগন্যাল দিবে। যাই হোক, এই শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি যে 24 টাকা 30 পয়সা ক্লোজিং প্রাইস সর্বোচ্চ এবং কি 23 টাকা 40 পয়সায় বর্তমান প্রাইসটা এর আশেপাশে অবস্থান করতেছে। যাই হোক, এই হলো আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই অ্যানালাইসিস করে নিজের বিবেক বুদ্ধি দিয়েই অবশ্যই শেয়ারে এন্ট্রি নেবেন, আর কোনো গুজবে কান দিবেন না। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।